কি কখনো এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করেছেন? আসলে জানি না। মানে যে যার মতো করে বিরিয়ানি রান্না করে, যার যারটা তার পছন্দ আসলে। আমিও অবশ্য অন্যরকম করেও করি। যখন যেরকমভাবে আসলে ভালো লাগে সেরকমই করি। এরকমভাবে এখানে কিন্তু আদা, রসুন আর বাদাম বাটা দিয়ে আমি মাংসগুলো একটু কষিয়ে নেব। সাথে এলাচ, দারচিনি, একটু হালকা হলুদ গুঁড়া দিয়েছি মাংসের জন্য, আর লবণ দিয়ে একটু মেখে নেব। মেখে নিয়ে আসলে একটু রেস্টে রেখে দেবো 10 মিনিট। তারপরে আসলে রান্নাটা একটু হালকা পাতলা করে নেব। ফাঁকে আবার বিরিয়ানি মশলা বাদে তো বিরিয়ানি আসলে ভালোই লাগে না। সেন্ট অবশ্য দেয় অনেকে, আমি মাঝে মধ্যে দিই, কিন্তু সেন্টের যে ফ্লেভারটা, ওই ফ্লেভারটার মতো মানে মশলাটা দিয়ে যতটুকু স্বাদ লাগে এই সেন্টের মশলাটা দিয়ে, মানে সেন্টটা দিয়ে তো ভালো লাগে না বিরিয়ানির। তার জন্য আমি একটু মশলাটাই দিই বেশিরভাগ। সেন্টটা একটু কম ইউজ করি। একটু সরিষার তেল দিলে আপনারা পারেন, আমি একটু সয়াবিন তেল দিয়েছি। আসলে যার যার রুচি অনুযায়ী সরিষার তেল দিলেও ভালোই লাগে, তবে বিরিয়ানিতে একটা কেমন যেন গন্ধ গন্ধ আসে। আমরা তো সয়াবিন তেল খাই অভ্যস্ত, তাই বিরিয়ানিটা আসলে বসিয়ে একটু হালকা কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে বাকি উপকরণ দিব। জানি না আমার মতো করে কে রান্না করে। আমি আসলে মানে একটু ডিফারেন্ট পছন্দ করি। বিশেষ করে নতুন নতুন যে রেসিপিটা, সেটাই আসলে আমি ট্রাই করার চেষ্টা করি। এখন আবার মাটির চুলাতে চলে গেলাম। ওইটা একটু কারেন্টের চুলাতে আমি কষিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর একটু লবণ দিয়ে হালকা লাল বাদামি করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে কিছু উঠিয়ে রেখেছি। আসলে কোনো ক্রমে সেটা স্কিপ হয়ে গেছে। এখন আমি পোলার চালগুলো দিয়ে নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে একটু গরম পানি দিলে একটু ভালো হয়। আমি অবশ্য গরম পানি দিয়েছিলাম, হালকা কুসুম গরম পানি দিয়েছি। সম্পূর্ণ আবার ঠান্ডা দিইনি, যার জন্য আসলে বিরিয়ানিটা যে খেতে একটা অসাধারণ হয়েছে। এটা আমার অনেক দিনের আগের রেসিপি, কিন্তু এডিট করে রেখেছিলাম, হয়তো ভয়েসের কারণে আমারটা দেওয়া হয় নাই। তার জন্য ভাবলাম একটু, আমি তো বড় ভিডিও দেওয়া হয় না, তাই একটু বড় ভিডিও দিয়েছি। দেখুন, আমার মতো নতুন ইউটিউব বা ফেসবুকের পরিচালিত, আসলে জানি না আমার মতো কে কে এরকম নতুন রেসিপি নতুন পদ্ধতিতে ট্রাই করতে চান। এখানে একটু মরিচ গুঁড়া দিয়েছি, তারপর আবার বিরিয়ানি মশলা দিয়েছি। আমি জানি না অনেকে এভাবে দেয় কিনা, আসলে আমার থেকে একটু ভালো লাগে। বিশেষ করে বিরিয়ানির গ্রানটা যখন ছড়ায় চতুর্দিকে, তখনই বেশি ভালো লাগে। আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। এখন একটু দমে বসিয়ে রাখবো। দমে বসিয়ে রাখলে আসলে একটু পরে মানে চালগুলা সুন্দর হয়ে যায়। এখন একটু আপনারা একটু ঘি দিতে পারেন। আমার ঘরে আসলে ঘি নেই, তার জন্য আমি দিই নাই। আসলে আমি একটু মধ্যম ফ্যামিলির, তো সবসময় সব উপকরণ থাকে না। মানে এই বিরিয়ানিটা রান্না করেছিলাম, বিশেষ করে আমার ঘরে একটু কাজ ছিল, মানে 2-3 জন লোক ছিল, তাই ওদেরকে খাওয়ানোর জন্য বিশেষ করে বিরিয়ানিটা আমার রান্না করা। তাই আগে মাংসগুলো যেগুলো কষিয়ে রেখেছিলাম, সেগুলো একটু উপর দিয়ে একটু নেড়ে চেড়ে দমে বসিয়ে রাখবো। দমে বসে ঢাকনাটা আলগিয়ে দিয়ে তারপরে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দেব। উপর দিয়ে ছিটিয়ে আমি 5 মিনিট চুলাতে বসিয়ে রাখবো। মাটির চুলা যেহেতু একটু অল্প আছে, মানে হাতটা আছে না যে লাকড়ির, সেই হাতটাই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখেন কতটা আসলে লোভনীয় লাগছে বিরিয়ানিটা। আসলে যাই হোক, বাজারের হোটেলের থেকেও নিজের হাতের রান্নাটা যে কত একটা অসম্ভব মজার হয়, সেটা যে রান্না করে খায় সে বুঝতে পারে। আসলে হোটেলের তারা কী দিয়ে রান্না করে, পোড়া তেলে, সেই আসলে তাদের থেকে